الحمد لله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. وقال رسول الله صلى الله عليه وسلم: التائب من الذنب كمن لا ذنب له، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবচেয়ে দামি যে নিয়ামত দান করেছেন, সেই নিয়ামতের নাম হলো ঈমান। সবাই বলেন, সেই নিয়ামতের নাম কি? ঈমান। সেই নিয়ামতের নাম ঈমান। ঈমান এত দামি নিয়ামত, আপনি জীবনভর ভালো কাজ করেছেন, জীবনভর নেক আমল করেছেন, জীবনভর আপনি মানুষের কল্যাণে অঢেল টাকা পয়সা খরচ করেছেন, কিন্তু যতই ভালো কাজ করেছেন, কোন নেক আমল ভালো কাজ করার সময় আপনার ঈমান যথাযথ ছিল না, গড়মিল ছিল। বলেন তো দেখি, এইরকম ত্রুটিপূর্ণ ঈমান নিয়ে আমি আপনি যদি নেক আমল করি, আমার আমল নামা ডান হাতে আসবে না বাম হাতে? বোঝা গেল ঈমান এত গুরুত্বপূর্ণ। নেক আমল হিসেবে রবের কাছে মকবুল, মঞ্জুর, গ্রহণযোগ্য হওয়ার জন্য ঈমান শর্ত। যার কারণে সামনে মাহে রমজানের যেই সবচেয়ে বড় ফজিলত, আল্লাহ তাআলা তার বান্দাকে ক্ষমা করে দেয়, মাফ করে দেয়। এই মাফ পাওয়ার জন্য, ক্ষমা পাওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের রোজা তারাবির ক্ষেত্রে শর্ত করেছেন, বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা। রাসূল বলেন, কেউ যদি রমজান মাসে রোজা রাখে তবে সেটা ঈমানের সাথে, ওয়া ইহতিসাবা, এবং আল্লাহ তাআলার কাছ থেকে সওয়াব পাওয়ার আশায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পেছনের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন কে? আল্লাহ। সুবহানাল্লাহ পড়ো। তাহলে রমজানের রোজার মাধ্যমে ক্ষমা পাওয়ার শর্ত হলো ঈমান। মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা, রমজান মাসে কেউ যদি ঈমানের সাথে আল্লাহর কাছ থেকে সওয়াব পাওয়ার আশায় তারাবি পড়ে, রাসূল বলেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবে। এখানেও শর্ত কি? বলেন না, কি শর্ত? ঈমান শর্ত। বুঝা গেল ঈমান এত গুরুত্বপূর্ণ। রমজানের রোজাটাও কাজে আসবে না যদি ঈমান ঠিক না হয়, রমজানের তারাবিটাও কাজে আসবে না যদি ঈমান ঠিক না হয়, 5 ওয়াক্ত নামাজের কোনো ভ্যালু থাকবে না যদি ঈমান ঠিক না হয়। এজন্য আমার ভাই আর দোস্ত, রব আমাকে যেই ঈমান দিলেন, এই ঈমানের মাকসাদ হলো আমি আপনি যেন জান্নাতি হতে পারি। সুবহানাল্লাহ পড়েন। আমি আপনি যেন জান্নাতি হতে পারি, এটাই উদ্দেশ্য।
কিন্তু তারপরেও যদি কোনো ইমানদার জান্নাতি হতে না পারে, তারপরেও যদি কোনো ইমানদার জাহান্নামী হয়েই যায়, তার চাইতে হতভাগা, কপাল পড়া, অভাগা আর কেউ হইতে পারে? একজন খারাপ ছাত্র, পড়াশোনা করে না, দিমাগ ভালো না, অমনোযোগী, সে যদি ফেল করে ফেলে, শিক্ষকরা, পাড়া প্রতিবেশীরা খুব বেশি অবাক হয় না, কারণ সে তো পড়াশোনা করেই না, তার তো মনোযোগী কম, তার তো মেধা বুদ্ধি কম, কাজেই সে তো ফেল করবেই। কিন্তু কোনো ভালো ছাত্র, দিমাগ ভালো, পড়াশোনা ভালো, সবকিছুই তার ভালো, কিন্তু যে কোনো কারণে সে যদি ফেল করে ফেলে, রেজাল্ট খারাপ হয়ে যায়, তার জন্য আফসোস লাগে কি লাগে না? একজন কাফের জাহান্নামে যাবে, একজন মুশরিক জাহান্নামে যাবে, একজন নাস্তিক জাহান্নামে যাবে, তেমন আফসোসের কিছু না, আল্লাহকে মানে নাই, জাহান্নামে যাবে। কিন্তু একজন ইমানদার আল্লাহ তাআলাকে বিশ্বাস করেছে, শুধুমাত্র ইমানের ভেতর নানা রকম ভুল ত্রুটি বিচ্যুতি থেকে যাওয়ার কারণে সে যদি জাহান্নামে চলে যায়, তার চাইতে আফসোস আর কোনো কিছুতেই হতে পারে। আমাদের সমাজে এমন অনেক ইমানদার আছেন, ইমান আছে কিন্তু ঘুষ খায়, আছে না নাই? আপনারা একটু আস্তে আস্তে এই জন্য বলছেন, কারণ আপনাদের এলাকাতে এই রোগটা খুবই কম, তাই না? যারা যারা আছে বলছে তাদের বাড়ির কাছে বোধহয় আছে, আর বাকিদের কারো কাছে কেউ হয়তো জানে না এই বিষয়ে। বলেন না, যারা এমন কোন ইমানদার আমাদের সমাজে আছে না নাই, যেই ইমানদার ইমান আছে কিন্তু ঘুষ খায়? আছে। ইমান আছে, সুদ খায়? আছে। ইমান আছে, নামাজ পড়ে না। ইমান আছে, জিনা করে, ব্যভিচার করে। ইমান আছে, মোবাইলে গুনাহ করে। ইমান আছে, প্রতারণা করে। আছে না? ইমান আছে, সামনে রমজান মাস, রমজান মাসে পণ্যের দাম প্রয়োজনের চাইতে বেশি পরিমাণে দ্বিগুণ ত্রিগুণ হারে বাড়িয়ে জনদুর্ভোগ বাড়ায়, এইরকম ইমানদার ব্যবসায়ীও তো আছে। ইমান থাকার পরেও অন্যায়, অপকর্ম, গুনাহ যারা করে, মনে রাখবেন ওই ইমানের উপর কালো কালো দাগ পড়তে থাকে। আপনারা কি আমার কথা শুনে বিরক্ত হচ্ছেন নাকি? আবার ঈমান হলো জান্নাতে পৌঁছার জন্য আল্লাহর পক্ষ থেকে আলো স্বরূপ, যে আলো দিয়ে আপনি জান্নাতের পথ দেখবেন। কিন্তু যখন আপনি গুনাহ করেন, ঈমানের গায়ে কালো কালো দাগ পড়তে থাকে, কালো আবরণ পড়তে থাকে। পাকের ঘরে লাইট থাকে না, বাল্ব থাকে না, লাকড়ির চুলার কালো ধোঁয়া যখন ওই বাল্বের গায়ে লাগে, আস্তে আস্তে কালো কালো হয়ে যায় কি যায় না? দেখবেন এক সময় এমন হয় যে আলো জ্বালাবেন, বিদ্যুৎ খরচ হবে, বাল্বও জ্বলবে, কিন্তু 100 ওয়াটের বাল্বে 50 ওয়াটের মতন আলো হয়। পরে যখন একটা ন্যাকড়া দিয়ে মুছে দেওয়া হয়, আবারও সেই আগের মতন 100 ওয়াটের আলো দেওয়া শুরু করে। যদি কোনো সময় কেউ না মুছে, এক সময় এমন হওয়া অস্বাভাবিক না, পুরা লাইটের বাহিরের আবরণটা এমন ভাবে কালো দাগে ঢেকে যাবে, আলো জ্বলবে ঠিকই, কিন্তু পাকের ঘরের অন্ধকার দূর হবে না। এমনটা হতে পারে কিনা? ঠিক তেমন ঈমান আছে, আল্লাহর প্রতি বিশ্বাস আছে, আখিরাতকে মানি, রাসূল মানি, কোরআন মানি, সুন্নাহ মানি, সবকিছু দিল থেকে স্বীকার করি। তারপরেও যখন আমি গুনাহ করি, গুনাহ করে করে, গুনাহ করে করে, গুনাহ করে করে ওই সুন্দর ঈমানের আলোর উপর কালো দাগ দিতে 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 এক পর্যায়ে ওই ঈমানের আলোটা কালো দাগের আড়ালে, আবরণে ঢেকে যায়, আর সেই আলো দিয়ে জান্নাতের পথ দেখা যায়। ওই আলো আর অন্ধকার, কবরের অন্ধকার দূর করতে পারে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে ডেকে আফসোস করে করে বলেন, তোকে ঈমান দিয়েছি জান্নাতে যাওয়ার জন্য, তারপরেও গুনাহের কালো আবরণ দিয়ে জান্নাতে যাওয়ার পথ রুদ্ধ করে ফেলেছিস তুই। আমি রব্বুল আলামিন এখনো তোর হাতে সময় রেখেছি, সময় আছে। আমি আল্লাহ তাআলা তোকে
সুযোগ দিয়ে রেখেছি, সুযোগ আছে। এই সুযোগ সময় কাজে লাগিয়ে ইমানের উপর ওই গুনাহের কালো দাগ আবরণ পড়ে গেছে, তওবার নেকড়া দিয়ে মুছে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে কবর পর্যন্ত আসো, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের মেহমানদারি প্রস্তুত রেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন সূরা তাহরীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন ও দুনিয়ার ঈমানদার, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। রব বলেন ও দুনিয়ার ঈমানদার, ঈমান থাকার পরেও গুনাহ করেছো, ঈমান থাকার পরেও সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, ঈমান থাকার পরেও প্রতারণা, ধোঁকাবাজি করেছো, মানুষ ঠকিয়েছো, ঈমান থাকার পরেও জনগণের টাকা মেরে মেরে বড় বড় দালান কোঠা বানিয়েছো, ঈমান আছে তারপরেও রবের নাফরমানি করেছো। আল্লাহ বলেন ও দুনিয়ার ঈমানদার, যারা গুনাহ অন্যায় নাফরমানি করেছো, এখনো তোমার হাতে সময় আছে, তুবু ইলাল্লাহ, এখনো তোমার হাতে সময় আছে, আমি আল্লাহ তাআলার কাছে ফিরে আসো। এখনো সময় আছে সুদ খাওয়া ছাড়া, এখনো সময় আছে ঘুষ খাওয়া ছেড়ে দাও, এখনো সময় আছে জিনা, ব্যভিচার, গুনাহ, মিথ্যা, প্রতারণা, ধোঁকাবাজি ছাড়া। এখনো তোমার হাতে সময় আছে, আমি আল্লাহর দরবারে তওবা করে ফিরে এসে ভালো হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে দুনিয়ার ঈমানদার গুনাহগারেরা, শুনে রাখো, এখনো তোমার হাতে সময় আছে, আমি আল্লাহর দরবারে খাঁটি তওবা করে ফিরে আসো। যেন তেন তওবা না, অভিনয় ভনিতার তওবা না, ব্যক্তিগত দুনিয়াবি স্বার্থের তওবা না। দুনিয়াতে কতজন তওবা করে, সামনে এসএসসি পরীক্ষা, পরীক্ষার্থীরা তওবা করে রব্বুল আলামিন এইবার যদি পাশ করে যাই ভালো হয়ে যাব। রেজাল্ট বের হওয়ার আগ পর্যন্ত নামাজ পড়ে রোজা রাখে, রেজাল্ট বের হওয়ার আগ পর্যন্ত চিল্লা লাগায়, রেজাল্ট বের হওয়ার আগ পর্যন্ত মাথায় টুপি পড়ে, মুখে খোঁচা খোঁচা দাড়ি হয়ে যায়। যেই দিন রেজাল্ট বের হয় আর দেখতে পায় সে পাশ করেছে, পরের দিন থেকে সে আবারও পুনরায় গুনার ভেতর ডুবে যায়। এইরকম এসএসসি পরীক্ষার্থী চিল্লাওয়ালা আছে না নাই? তওবা করেছে, আল্লাহর জন্য করে নাই, গুনাহ ছাড়ার জন্য করে নাই, গুনাহ অন্যায় নাফরমানির প্রতি অনুতপ্ত হয়ে করে নাই, বরং এসএসসি পরীক্ষা পাশ করার জন্য করছে। এই যে স্বার্থের তওবা, এই তওবার নাম তাওবাতান নাসুহা। এইটাকে খাঁটি তওবা বলা যায়? কতজন তওবা করে, এইবার যদি ক্ষমতায় আসতে পারি আর আমি জনগণের টাকা মারব না, এইবার যদি ক্ষমতায় আসতে পারি, আগের বার যেমন বাজেট হয়েছিল দেই নাই, এইবার সব জনগণকে দিয়া দিব, এইবার যদি ক্ষমতায় আসতে পারি গুনাহ ছেড়ে দিব, নাফরমানি ছেড়ে দিব, জনগণের হক অধিকার আদায় করব, তাদের সেবায় নিয়োজিত থাকব। শেষ পর্যন্ত ক্ষমতায় এসেই গেল। যেই দিন ক্ষমতায় আসলো, পরের দিন থেকে পেছনের তওবার কথা সব ভুলে যায়। এইরকম আল্লাহওয়ালা নেতা আছে না? এইটার নাম তওবা না, তওবা না, খাঁটি তওবা না।
এইরকম ভনিতার তওবা, অভিনয়ের তওবা আল্লাহর কাছে কবুল হয় না। আল্লাহ বলেন তওবা করবা তাওবাতান নাসুহা, এমন তওবা করবা যে তওবার ভেতরে কোনো খাদ নাই, কোনো ভেজাল নাই, নিষ্কলুষ স্বচ্ছ খাঁটি তওবা করবা, আন্তরিক তওবা করবা। এইভাবে আমার কোন ইমানদার গোলাম যদি তওবা করে নিজের গুনাহ মাফের চেষ্টা করতে পারি, আল্লাহ বলেন আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। রব বলেন আমার যে গোলাম খাঁটি তওবা করবে, সে জীবন ভর যত অন্যায় নাফরমানি করুক না কেন, আমি আল্লাহর কাছে খাঁটি তওবার সাথে সাথে তার জিন্দেগির যাবতীয় গুনাহগুলোকে আমি আল্লাহ মুছে দেই। শুধু তাকে মাফ করে দিই এমন না, ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন আমি রব্বুল আলামিন আমার ওই তওবা ওয়ালা গোলামকে ক্ষমা করে দিয়ে জান্নাতের মেহমান বানায় দেই। এমন জান্নাতের মেহমান তাজরি মিন তাহতিহাল আনহার, আমি রব্বুল আলামিন যেই জান্নাতকে সুন্দর সুন্দর নহর নদী নালা দিয়ে সাজিয়ে রেখেছি। সুবহানাল্লাহ। কেমন নদী দিয়ে জান্নাত সাজাইলাম? আল্লাহ বলেন মাসালুল জান্নাতিল্লাতী বুইদাল মুত্তাকুন, গুনাহ মুক্ত ক্ষমা প্রাপ্ত মুত্তাকি গোলামদের জন্য যেই জান্নাত, আমি রব্বুল আলামিন ওই জান্নাতকে সাজিয়েছি ফিহা আনহার মিন মাইন গায়রি আসিন। আল্লাহ বলেন ওই জান্নাতটাকে আমি রব্বুল আলামিন সুন্দর নদী দিয়ে সাজিয়েছি, যে নদীর পানি কোনোদিন ঘোলা হয় না। সুবহানাল্লাহ পড়ুন। ওয়া আনহারু মিন লাবান, আমি রব্বুল আলামিন ওই জান্নাতটাকে দুধের নদী দিয়েছি। সুবহানাল্লাহ কোন। লাম ইয়াতাগায়্যার তা'মু, যেই দুধের স্বাদ কোনোদিন পরিবর্তন হবে না, নষ্ট হবে না, পচবে না। ওয়া আনহারু মিন আসালিন মুসাফফা, আল্লাহ বলেন জান্নাতের ভেতর আমি রব্বুল আলামিন জান্নাতীদের জন্য মধুর নদী বানিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিল লিশশারিবিন, রব বলেন জান্নাতের ভেতর আমি রব্বুল আলামিন মদের নদী বানিয়েছি। জোরে কোন কিসের নদী? মদ খাওয়া হালাল না হারাম? কিন্তু জান্নাতের ভেতর মদ খাওয়া হালাল না হারাম? জান্নাতে কোনো হারাম নাই। সুবহানাল্লাহ কোন না। আল্লাহ বলেছেন লা মাকতুআ ওয়ালা মামনুআ, জান্নাতে এমন কোন নিয়ামত নাই যে নিয়ামতটা কোনোদিন শেষ হবে, আবার এমন কোন নিয়ামত নাই যে নিয়ামতটাকে নিষিদ্ধ করা হয়েছে, সবকিছুই সেই জায়গা যায়। সুবহানাল্লাহ। আবার জান্নাতে মদ খাবে লাযযাতিল লিশশারিবিন, সুবহানাল্লাহ, যে মদ পান করবে পানকারী মাতাল হবে না, মাথা নষ্ট হবে না। আমাদের সমাজে মদখোররা তো মাথা নষ্ট হয়ে যায়। গরু হারায় গেছে, সারা রাত মদ খাইছে, দুঃখে ক্ষোভে ভোর রাত্রে বাড়িতে ফিরছে, ফেরার পরে দরজায় নক করতেছে। সাওয়ালের নাম হইল আব্দুল্লাহ। আব্দুল্লাহর ভাই কয়ে ডাকে, আব্দুল্লাহ ভাই দরজাটা খুলো, মাথা নষ্ট। দরজা খুলছে আব্দুল্লাহর মা, তার মানে ওর বউ। বউ দরজা খুলে কি মাথা নষ্ট হয়েছে নাকি? সাওয়াল রে ভাই কয়ে ডাকো, গরু হারায় গেলে মাথা ঠিক থাকে না রে মা, কি খাওয়াটা খাইছে। আমাদের সমাজটাই এমন, দুনিয়ায় এমনি এমনি তো মদ হারাম না, মদ খাইলে তার হিতাহিত বোধ শেষ হয়ে যায়। কিন্তু জান্নাতের ভেতর রব যেই মদ দিবেন,
মদের নহর দিবেন। আল্লাহ বলেছেন লাযযাতিল লিশারিবিন, যে পান করবে এটা তার জন্য অত্যন্ত সুপেয় হবে, পান করবে তো তার দিমাগ খুলবে, হৃষ্টপুষ্ট হবে, সুস্বাস্থ্যকর হবে। সুবহানাল্লাহ। রব এইভাবে জান্নাত সাজিয়েছেন কাদের জন্য? যারা তওবা করে নিজের গুনাহগুলোকে মাফ করিয়ে দেবে। শুধুমাত্র রব আমার আপনার গুনাহ মাফ করে দিবে এমন না। এমন অনেকে আছেন বয়স হয়ে গেছে 60 বছর, 60 বছর ধরে সে গুনাই করছে। এখন চিন্তা করলো আজকে থেকে আমি তওবা করব এবং নেক আমল করব। কিন্তু আবার এইটাও চিন্তা করলো এখন থেকে যদি নেক আমল করি হয়তো আর সর্বোচ্চ 10 বছরই বাঁচলাম, মরে তো যাব। তাহলে 10 বছরের নেক আমলে এমন কি আর হবে? বিগত 60টা বছর তো নষ্টই করলাম। এত দীর্ঘ সময় নেক আমলের সুযোগ হারা হয়ে গেলাম, সুযোগ হারায় ফেললাম। যদি ঠিক মতন নেক আমলগুলো করতে পারতাম তাইলে তো আমার আমল নামার নেক আমলগুলো আরো বেশি হতো। আল্লাহ বলেন কোনো আফসোসের প্রয়োজন নাই। সুবহানাল্লাহ পড়া। রব কি বলেছেন জানেন? মান তাবা, আমার যে গোলাম তওবা করবে, ওয়া আমানা ওয়া আমিলা সালিহা, তওবার পরে ঈমান এবং আমল নিয়ে গুনাহ মুক্ত হয়ে চলার চেষ্টা করবে, এক কথায় খাঁটি তওবা করবে, আল্লাহ বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত, আমার যে গোলাম খাঁটি তওবা করবে তার জীবনের যত গুনাহ ছিল, যত নাফরমানি ছিল, যত অন্যায় অপকর্ম ছিল, তওবার কারণে তার জীবনের যাবতীয় গুনাহগুলোকে আমি রব্বুল আলামিন নেক আমল বানাই দিব। সুবহানাল্লাহ। তার মানে আমার ওই গোলাম 60 বছর গুনাহ করার পর যদি তওবা করে, বিগত 60 বছরের গুনাহগুলোকে আমি রব্বুল আলামিন 60 বছরের নেকি বানাই দিব। আমার কোন গোলাম যদি 1 আকাশ পরিমাণ গুনাহ করে, তওবা করার পর 1 আকাশ পরিমাণ গুনাহগুলোকে আমি রব্বুল আলামিন 1 আকাশ পরিমাণ নেকি বানাই দিব। সুবহানাল্লাহ। রব এমন ভাবে আমাকে আপনাকে দয়া করবেন, শুধুমাত্র তওবা করবে, যেন তেন তওবা না, তাওবাতান নাসুহা, খাঁটি তওবা করতে হবে। খাঁটি তওবার জন্য শর্ত হইল 4টা। সবাই বলেন কয় শর্ত? মনে রাখবেন, খাঁটি তওবার জন্য 4টা শর্ত। এই শর্ত পুরা করে যদি তওবা করতে পারেন জাহান্নাম থেকে বেঁচে যাবেন। আবার বলেন শর্ত কয়টা? 4টা শর্ত। 1 নাম্বার শর্ত গুনাহ ছেড়ে দেওয়া। তওবাও করলেন, গুনাহও করলেন, কাজ হবে? খালইতে মাছও ধুলেন, তল দিয়ে ভুটো, মাছ থাকবে? এই জন্য আগে কি করতে হবে? গুনাহটাকে ছাড়তে হবে। 1 নাম্বার শর্ত গুনাহ ছেড়ে দেওয়া। 2 নাম্বার শর্ত এতদিন যেই গুনাহ করেছি এই জন্য অনুতপ্ত হওয়া, মনের ভিতরে লজ্জা অনুভূতি জাগানো, নিজেকে ছোট মনে করা, অপরাধী মনে করা। 3 নাম্বার শর্ত যেই গুনাহটা ছেড়ে দিছি, তওবা যেহেতু করেছি সামনে আর করা যাবে এই প্রতিজ্ঞা করা। 4 নাম্বার শর্ত আল্লাহর বান্দার হক আদায় করা। জোরে বলেন কার হক? সবাই বলেন কার হক? বান্দার হক, বান্দার হক। কারণ প্রথম 3 শর্ত হলো আল্লাহর হক। আল্লাহর কাছে মাফ চাইলাম, আল্লাহর কাছে অপরাধী হিসেবে নিজেকে পেশ করলাম, আল্লাহর কাছে লজ্জিত হলাম, এগুলো কার হক? আর 4 নাম্বার হলো বান্দার হক আদায় করা। এই 4টা শর্ত যে পুরা করতে পারবে ইনশাআল্লাহ তার জিন্দেগির গুনাহগুলোকে পরিপূর্ণভাবে সাফ করে দিয়ে তার ঈমানকে দাগ মুক্ত করে জান্নাতি বানাই দিবেন কে? আবার বলেন শর্ত কয়টা? 4টা শর্ত। 1 নাম্বার শর্ত কি?
সবাই বলেন 1 নাম্বার শর্ত গুনাহ ছেড়ে দেওয়া, 2 নাম্বার শর্ত অনুতপ্ত হওয়া। 2 নাম্বার শর্ত কি? অনুতপ্ত হওয়া। 3 নাম্বার শর্ত তওবার পরে ভবিষ্যতে করব না এই মর্মে প্রতিজ্ঞা করা। 4 নাম্বার শর্ত মাশাআল্লাহ বান্দার হক আদায় করা। এই 4 শর্ত পুরা করলে তার তওবাতান নাসুহা নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু সমস্যা আছে আরেক জায়গায়। আপনি যদি ভালো হওয়ার চেষ্টা করেন, তওবা করার চেষ্টা করেন, আল্লাহ তাআলার জান্নাতে যাওয়ার চেষ্টা করেন, ঈমানকে দাগমুক্ত এবং গুনাহের আবরণ মুক্ত করে ঈমানকে ঝকঝকে তকতকে জান্নাতি হওয়ার উপযুক্ত হওয়ার চেষ্টা করেন, তখন আপনার পেছনে কিছু দুশমন লেগে যাবে। যে দুশমনেরা চায় না আপনি তওবা করেন, যে দুশমনেরা চায় না আপনি ভালো হয়ে যান, যে দুশমনেরা চায় না আপনি গুনাহ মুক্ত হয়ে যান। কাজেই এই দুশমনদেরকে যদি না চিনতে পারি, মনে রাখবেন এই 4 শর্ত পুরা করা কঠিন হয়ে যাবে। এজন্য এই দুশমনগুলো চেনার দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? পেছ লাগাবেন না। শর্ত হইল 4টা তওবার, আর এই দুশমনও 4টা। দুশমন কয়টা? সবাই বলেন কয়টা? পিছনে যারা কথা কয় না তারাও কোন কয়টা? 4টা। ক্লাসের ছাত্র থাকে কিছু পিছনে বসা, এরা সামনের যারা রেসপন্স করে পিছনে আল্লাহ চুপচাপ থাকে, সাথে সাথে পাল থাকে। এরকম না হই আমরা, নাকি? সবাই আওয়াজ করব, কথা বলবো, দেখবেন যে মনোযোগ বেড়ে যাবে, কথাগুলো মনেও থাকবে, বাড়িতে নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। তো দুশমনও 4টা। দুশমন কয়টা? 4টা।